গভীর মনোযোগ। কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কারে কবুল করে ফেলে, কখন কার দোয়া কবুল করে, কখন কার কথা। মুসলমান জুনায়েদ বাগদাদি, বাগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। নাম কি? জোরে বলেন, নাম কি? জুনায়েদ বাগদাদি। বাগদাদ শহরে, বাগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি। জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরীয়তের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনায়েদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনায়েদ বাগদাদি উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। কখন সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা পড়েছেন, সারা জীবন ভরে বন্দেগি করেছেন, মৃত্যুর আগে ঈমান হারায়া কবরে চলে গেছেন, আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তৎকালীন জামানায় চোরটার নাম ছিল ইবনে সাবাত। নাম কি? আরো জোরে বলে। ইবনে সাবাত তৎকালীন জামানার মধ্যে বিখ্যাত একজন চোর। জুনায়েদ বাগদাদির বাড়িতে আসলেন রাত্রে অন্ধকারে চুরি করতে। গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবেন, কাজে লাগবে আপনাদের, আপনার কাজে লাগবে, আমার জিন্দেগি কাজে লাগবে। জগৎ বিখ্যাত একজন চোর, তিনি হয়ে গেলেন আল্লাহর ওলি। আল্লাহ কাকে কখন আল্লাহর দপ্তরে নাম লিখে নেন কেউ বলতে পারি না। ফকরগিরি করো না, আমলের বাহাদুরি করো না, ঈমানের বাহাদুরি করো, ঈমান নিয়ে যেন মরতে পারো। আমলের বাহাদুরি করো না, আমি এত আমল করি, আমি এত আমল করি, এত দান করি। ফকর বন্ধ করো, এত ফকর করো আল্লাহ, তুমি যেন আমার ঈমান হারা করো না। বেলালের মতো ঈমান দিও, ওই মুসলমান ওয়াসকনির মতো ঈমান দিও। ও মুসলমান হাফসি বেলালের মতো ঈমান দিও, আবু বক্কারের মতো ঈমান দিও, হযরত উমরের মতো ঈমান দিও। এমন ঈমান আমাদের দিও যেন ঈমান থেকে বঞ্চিত হয়ে যায় না। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এ মুসলমান, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া গো, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দইরা ডাকো বরে আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, আমি কোন নাম দইরা ডাকো বরে মৌলা তোমারে। আমি কোন নাম দইরা ডাকো বরে মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ
এর মানস বাহানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মানস বাহানাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে এর প্রেমের তরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ এই আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বান্দরে মদিনার সনে এই প্রেমের তরি বান্দরে মদিনার সনে এই মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বান্দরে মদিনার সনে আর মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 মানস বানাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানুল কামালিহি কশবত জাবি জামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লু আলাইহি আলিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে
তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক কিশোরগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা বাইজিদপুর থানার অন্তর্গত আজকের আজিমুসান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, গ্রামটার নাম বাহেনগরের জমিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল কার জীবনের শেষ সময়, আজকের মাহফিলটা কার জীবনের শেষ বছর, আজকের রাতটা কার জীবনের শেষ রাত, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আগামী বছর বেঁচে থাকবো কি থাকবো না, বসতে পারবো কি পারবো না। যদি আল্লাহ তাআলা মউত দিতেন, আজ 4টা দিন পার হয়ে যেত। এই মাহফিলটা ছিল আরো 3 দিন আগে, সেই মাহফিল আসছে আরো 3 দিন পরে। হায়াত মউত রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা শুনলে কষ্ট পাবেন। 21 তারিখে সন্ধ্যার সময় আমি সড়ক অ্যাক্সিডেন্ট করি, বাইকে করে কিছু সময় হুঁশ ছিল না, বেহুশ। এরপরে রাত্রে যখন হুঁশ হলো, সকালবেলায় তো আপনাদের উদ্দেশ্যে রওনা দিব মাহফিলে। আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত খুশি। যখনই শুনতে পেরেছেন আমি অসুস্থ, যখন আমাকে ফোন দিছে ওবায়দুল হক সাহেব, কিশোরগঞ্জি সাহেব, আমি বলতেছি মৌলানা সাহেব আমি তো বাসায়, রওনা দিবেন কখন? আমি বলছি রওনা দিব তো আমি, ভাই অসুস্থ। কি হয়েছে? আমি অ্যাক্সিডেন্ট করছি। পার্টির ভাইয়েরা, মাহফিল কমিটির ভাইয়েরা শুনতে পেরেই তৎক্ষণিক সঙ্গে সঙ্গে দেখলাম নেটের মধ্যে ফোন দিছে। একটা কথা শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম যে ভাই মাহফিল রাখেন, মাহফিল বেঁচে থাকলে হবে, আপনি আগে সুস্থ হন। আল্লাহ আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করেছেন, আপনি ভালো আছেন, এটা শুনে অত্যন্ত খুশি হয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়েরা ওঠার মতো পরিবেশ নাই, তবুও বলতেছিল ভাই আর কয়টা দিন দেরি করে। আমি বলি ঠিক আছে, 24 তারিখে প্রোগ্রামটা করেন। তা আপনারা দেখেছি সুন্দরভাবে সাজিয়েছেন। আজকের এই মাহফিলে যারা এসেছি, আল্লাহ যেন সবাই ক্ষমা করে দেন। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, লাখ কোটি কদম বসি সালাম হলো মদিনাওয়ালার মনোয়ারার রাসূলুল্লাহর রওজা মুবারকে। সালাম ও কদম বসি আমার জিন্দা ফির জামানার মা কামিল খাজা ওয়াসিদুল্লাহ মা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয়, মিডিয়ার ভাইয়েরা, সামনের উপবিষ্ট আশেক কাম জাকেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার ওলামা ইকরাম, যাদের মধ্যে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা ওবায়দুল হক কিশোরগঞ্জি সাহেব, আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, জাকের মঞ্জিলের কর্মী গ্রুপ আয়োজিত অসংখ্য আল্লাহর অলি প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলাম দরদি ভাই বন্ধুদেরকে সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি প্রতিটা কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। আপনারা ভালোবাসা দিলে হয়তো কিছু সময় কথা বলতে পারবো, ভালোবাসা না দিলে বলা সম্ভব নয়।
কত মানুষ গতকাল শুনেছেন পরশুদিন বরগুনার জমিনে বিবাহের যাত্রী সেজে যখন যাইতেছিল আল্লাহ তাআলা জনমের খানা খাওয়াইছে ব্রিজ ভাঙ্গা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, তারাও জানতো না তখনও যে আমাদের বরযাত্রী খাওয়া হবে না, অথচ সেখানে 11 মাসের একটা শিশু আল্লাহ বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না? কত মাসের? 11 মাসের একটা বাচ্চা বেঁচে আছে, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একই ফ্যামিলির 3 জন মারা গিয়েছে। দেখলাম কান্নার রাহাজারি। ওই বরগুনার জমিনে আমতলির জমিনটা বাড়ি হয়ে আছে। এরপরেই চারিদিকে যে বিপদ, রাসেল ভাইপারস যে একটা সাপ বাংলাদেশের মধ্যে আক্রমণ করেছেন, যেটা বিলুপ্ত হয়ে গেছিল সেটা আবার বাংলার জমিনে দেখা দিছে। কারণ বাংলার জমিনে এত পরিমাণ পাপ শুরু হয়েছে, বাংলার জমিনে এত পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়েছে। এই পাপ ব্যভিচার অন্যায় থেকে আপনাদেরকে আগাম সংকেত দিতেছে, বান্দা তুমি ফিরে আয়, আর সময় নাই, ফিরে আয়। এখনো যদি আমরা সচেতন না হই, এর সেই যে দুঃখ আর থাকতে পারে না। চারিদিকে তাকাইবেন শুধু বিপদ, জলে নামবেন বিপদ, জলে কুমির উপরে বাঘ, জলে কুমির উপরে বাঘ, পানিতেও বিপদ, উপরেও বিপদ, আসমানে বিপদ, জমিনে বিপদ, চারিদিকে যেদিকে তাকাইবেন সেদিকেই বিপদ। এই বিপদ সংকট মুহূর্তে আপন আপন পীরের কদম মোবারক জড়ায় ধরবেন, আপন আপন পীরের কদম শক্ত করে জড়ায় ধরবেন। ইহা দ্বারা দুনিয়া থেকে উপকৃত হবেন। যেমন মা পাখিটা তার সন্তানকে সুরক্ষিত রাখে, মুরগি তার বাচ্চাদেরকে চিলের হাত থেকে বাঁচানোর জন্য পাখনার নিচেই যেমন সুরক্ষিত রাখে, কামেল মুকাম্মেল ওলি যারা এই দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ থেকে, কামেল পীরের হাত লম্বা অনেক, কামেল পীর সেই হাত দিয়ে আপনাদেরকে সেই তাজ্জুদ শক্তি দিয়ে আপনাদেরকে আল্লাহ পাকের দরবারে আপনাদের কাছে চেয়ে নিবে, আল্লাহর কাছে চেয়ে নিবে, আল্লাহ আমার মুরিদদেরকে তুমি রক্ষা করো। এই জন্য আপন পীরের যারা আপন পীরের কদম মোবারক জড়ায় ধরবেন। আমি বলবো না শুধু আট্টসি, যেহেতু আমি আট্টসি পীরের মুরিদ, আপনার অন্য পীরের মুরিদ হতে পারেন। এই এলাকার মধ্যে শুনেছি প্রায় 72 গন্না কয়েকর পীর, অসংখ্য পীর আছেন। কামেল পীর যারা আছেন তাদের কদম মোবারক জড়ায় ধরবেন। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদকে আল্লাহ। পীরের কাছে গিয়েছি শুধু আল্লাহকে পাওয়ার, ঠিকানা পাওয়ার জন্য। স্কুল, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল বলেন, কলেজ বলেন, স্কুলটা আমাদের বলি, সেই স্কুলে যাই আমরা শিক্ষা অর্জন করার জন্য, আপন পীরের দায়রায় যাই আমরা শিক্ষা অর্জন করার জন্য। এই জন্য আপনাদেরকে বলবো, যে যে পীরের দরবারে যান শরিয়াত মোতাবেক চলবেন, আপন পীরকে মহব্বত করবেন, পীর যখন যেটা বলবে উপদেশ সেটা মেনে চলবেন। ইহা দ্বারা উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। যেটা বলেন ঠিক কিনা? ইহা দ্বারা কি হবেন? উপকৃত হবেন, লাভবান হবেন। সন্তান বাবার হুকুম মেনে চলবেন, পর্দার বিধান মেনে চলবেন। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্যে, দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্যে, চিরস্থায়ী জিন্দেগি আমাদের কবরের জিন্দেগি, আবাদান আবাদান চিরস্থায়ী করে থাকতে হবে। এই জন্য কবর জিন্দেগির কথা বেশি বেশি ভাবতে হবে। এই জন্য রাসূল বলে গেছেন, প্রথম জীবনে নবী বলেছিলেন তোমরা কবর জিয়ারত করো না, রওজা জিয়ারত করো না। শেষ জীবনে নবী বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে মাজার জিয়ারত করো, কবরের কাছে ছুটে যাও। কারণ মানুষ যখন কবরের পাশে যায় দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা তার অন্তরের ভিতরে ঢুকে যায়। দেখবেন যে মানুষটা বেশি বেশি গোরস্থানে যায়, যে মানুষটা মরা মানুষকে দেখতে যায়, ওই কবর গোরস্থানে বেশি যায়, সে ব্যক্তি কিন্তু পরিবর্তন হয়ে যায়, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বেশি বেশি মসজিদে যাবেন, বেশি বেশি কবর গোরস্থানে যাবেন। বাজার পরিত্যাগ করবেন, যখনই সুযোগ পাবেন ছুটে যাবেন কবর গোরস্থানে। বাবা মার কবরের পাশে দাঁড়ায়া, বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কানবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও।
আপনজন যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। যখনই আজান পড়ে যাবে মসজিদে দৌড়াইয়া যাবেন, সালাতটা জামাতের সঙ্গে আদায় করবেন, বা পারলে মানুষের উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। এই দুনিয়াতেও শান্তি পাবেন, পরপারেও শান্তি পাবেন। আল্লাহ সবার উপরে দয়া করুক, সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন। যার যার মনের খবর, সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনার খবর কে রাখে? মনের খবর কে রাখে? কলবের খবর কে রাখে? একটু জোরে জোরে বলা যাবে না কে? আজকে মাহফিলে কে কি নিয়ত করে এসেছেন এই খবরটা জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। আর তাকে পাওয়ার জন্য একটা ঠিকানা, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। যে আলোচনাটা আমার ছোট ভাই আলোচনা করতেছিলেন, নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন, হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজকে করবেন না, জোরে করবেন। উনি যেখান থেকে আলোচনা ছাড়ছে, বিষয় নিয়ে একটু কথা বলার দরকার, তারপরে আমি আস্তে আস্তে যাই, যদি আল্লাহ দয়া করে। রাসূল আসছে আপনার আমার মঙ্গলের জন্য, রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য। আজকের মাহফিলটা এলাকার মৃত্যুবাসীদের জন্য বিশাল একটা ঈদের দিন। যারা কবর জগতে শুয়ে আছে, যারা আমাদের মতো মানব, আমাদের মতো জিন্দেগি ছিল, যারা আমাদের মতো সংসার করেছে, যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল, যারা আমাদের মতো এইরকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কোথায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারছি না, ঈদুল আজহা শেষ করেছি, আমাদের জন্য আনন্দ বয়ে আনছে। আজকে এলাকার মানুষের জন্য বড় ঈদের দিন, বড় ঈদের দিন। তারা কবর থেকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আজকে আমাদের আনন্দের দিন, আমরা অপেক্ষা আছি। আজকে কবরে অনেক দিন কিছু পাই না, অনেক দিন কেউ কিছু দেয় না। আদরের ছেলে তুমি ভুলে গেছো, আদরের মেয়ে ভুলে গেছো, আদরের সন্তানেরা ভুলে গেছো। আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের জন্য কিছু সব রেসানি করবে। কারণ মৃত্যুর পরে এক নাম্বার কাজ হলো মানুষের জন্য মাগফিরাত কামনা করা। এক নাম্বারই হলো মাগফিরাত কামনা করা। দুই নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে। তিন নাম্বার হলো কবরটা, যে সবচেয়ে 7 নাম্বার হলো কবরটা জিয়ারত করা। মৃত্যুর পর 7টা হক থাকে একজন সন্তানের বাবা মায়ের প্রতি, কিন্তু দেখা যায় অনেক সন্তান কবরের পাশে যায় না, মা বাবার দেখার খবর নেই না। এর চাইতে কপাল পুরা দুনিয়ায় থাকতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হক প্রতিটা পিতা মাতা সন্তানের প্রতি রয়েছে। এই সন্তানগুলো যদি আদায় না করে, আল্লাহ আদালতে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ মদিনায়
যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না। মহব্বত বলেন মদিনায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। দেন দেখা দেন দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দিদার পাইলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম সিনার খবর মনের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ সুরকেও আল্লাহর ওলি বানাইতে পারে, একজন কৃষককেও আল্লাহর ওলি বানাইতে পারে। এ মুসলমান, আপনি এলাকায় আল্লাহর ওলি অনেক, পীর সাহেব অনেক, অনেকের মনে ধারণা। এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। ওলি বানায় আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানানোর ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেয়া হয় নাই। এটা বানায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে। এই কথাগুলো বলে আমি মেন আলোচনায় চলে যাব। আজকে আল্লাহ কাকে খান থেকে মাফ করে দিবে কেউ বলতে পারি না, কাকে কান থেকে জান্নাতি করবে কেউ বলতে পারি না, আবার কে জাহান্নামে যাবে কেউ বলতে পারি না। এখানে কে কোন নিয়তে এসেছে আল্লাহ সবাইরে যেন মাসুমের মাসুম বানায়া দেয়। সবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন সবার বাজানে হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন সংসারের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন সমাজের মধ্যে রহমত দান করে। আল্লাহ যেন গোটা গোষ্ঠী সমাজের মধ্যে যেন রহমতে ভরপুর করে দেয়। আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন গোটা এলাকা গোটা বিশ্ববাসীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাকু ওয়ালা আলি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কারে কবুল করে ফেলে, কখন কার দোয়া কবুল করে, কখন কার কথা। মুসলমান জুনায়েদ বাগদাদি
বাগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। নাম কি? জোরে বলেন, নাম কি? জুনাইদ বাগদাদী। বাগদাদ শহরে, বাগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি। জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরিয়াতের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনাইদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনাইদ বাগদাদী উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। আল্লাহ সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা পড়েছেন, সারা জীবন ভরে বন্দেগি করেছেন, মৃত্যুর আগে ঈমান হারায়া কবরে চলে গেছেন, আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তৎকালীন জামানায় চোরটার নাম ছিল ইবনে সাবাত। নাম কি? আরো জোরে বলে। ইবনে সাবাত তৎকালীন জামানার মধ্যে বিখ্যাত একজন চোর। জুনাইদ বাগদাদীর বাড়িতে আসলেন রাত্রে অন্ধকারে চুরি করতে। গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবেন, কাজে লাগবে আপনাদের, আপনার কাজে লাগবে, আমার জিন্দেগি কাজে লাগবে। জগৎ বিখ্যাত একজন চোর, তিনি হয়ে গেলেন আল্লাহর ওলি। আল্লাহ কাকে কখন আল্লাহর দপ্তরে নাম লিখে নেন কেউ বলতে পারি না। ফকরগিরি করো না, আমলের বাহাদুরি করো না, ইমানের বাহাদুরি করো, ইমান নিয়ে যেন মরতে পারো। আমলের বাহাদুরি করো না, আমি এত আমল করি, আমি এত আমল করি, এত দান করি, ফকর বন্ধ করো, এত ফকর করো। আল্লাহ তুমি যেন আমার ইমান হারা করো না। বেলালের মতো ইমান দিও, ওই মুসলমান ওয়াসকরণীর মতো ইমান দিও, ও মুসলমান হাফসি বেলালের মতো ইমান দিও, আবু বক্কারের মতো ইমান দিও, হযরত উমরের মতো ইমান দিও। এমন ইমান আমাদের দিও যেন ইমান থেকে বঞ্চিত হয়ে যায় না। লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এ মুসলমান, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া গো, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,